যাই হোক, আমার জন্য একটু সময় দেন, আমাকে যেটু সময় সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত পরিষদের সদস্য এবং সম্মানিত সাধারণ ভোটা, আমাদের আজকের বাংলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মায়ের গর্ভে থেকে আমরা জন্ম নেওয়া সেই বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় এই মাতৃভাষা আমরা বলি মায়ের ভাষা। আজকে আমরা সত্যিকার অতি গর্বিত, আনন্দিত, সার্থক। আজকের এই মায়ের ভাষাতে আমাদের মা এবং বোনেরাই বেশি তাদেরকে আমরা আজকে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই আমাদের বাঙালি জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয়। আজকে আমরা প্রবাসী দল মত নির্বিশেষে আমরা বাঙালি হিসাবে বিভিন্ন বিশ্বের, শুধু বাংলাদেশে আমরা জন্মগ্রহণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে আমরা বাংলাদেশের পরিবার, আমরা প্রবাসে সকল ভাই পরিবার অংশগ্রহণ। আমরা যদিও বা দলীয় আমরা দল করি, আমাদের যে তাকে সম্মানিত সভাপতি ভাই বলেছে আমরা এখানে একটা সবাই একটা পরিবার, আমরা সবাই দল করি, দলের বক্তৃতা সবসময় দিয়ে থাকি। কিন্তু আজকে যেহেতু একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা যদি বাঙালি হিসেবে সেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি, সকল সংগঠনের কিন্তু মানবিকতার কল্যাণে আজকে আমরা রাজনীতি প্রতিহিংসার বশীভূত হয়ে আমরা সেই মায়ের ভাষাকে বিভিন্নভাবে তুলে দ্বারা আমাদের হিংসা বিদ্বেষের দ্বারা এমন একটা মুখে তুলে গেছি। আর আমাদেরকে সবাই ঘৃণা করে আমাদেরকে এক ভাই আরেক ভাইকে, এক দল আরেক ভাইকে আমরা ঘৃণা করে আমরা নজরে দেখি। সেটা আমরা কেন করেছি? আমরা সেই হিংসা প্রতিহিংসা লোভের জন্য। তাই আমরা আজকে এই মাতৃভাষা দিনে শপথ করি, দল মত ধর্ম নির্বিশেষে দেশে এবং প্রবাসে সবাই আমরা একটা পরিবার। আমরা সকল হিংসা বিদ্বেষ করে মাতৃভাষা সর্বোচ্চ মর্যাদা প্রদান করবো এবং মায়ের ভাষা আমরা এমনইভাবে ব্যবহার করবো আমাদের লেখনের দ্বারা, বলার দ্বারা, সংগঠন সহ সর্বক্ষেত্রে জন্য কল্যাণ এবং আমাদের মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করি। এবং আজকে এই মাতৃভাষার মাতৃভাষা তারা বুকের টাকা রক্ত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভাইয়েরা তাদের জীবন দিয়ে আমাদেরকে সেই ভাষা দিয়ে গেছে। সেই ভাষা যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে না পারি, তাদের আত্মা কষ্ট পাবে। তাই আমরা সেই বাংলা ভাষা প্রতি শ্রদ্ধা নিবেদন করবো সেই শহীদদের প্রতি। আমি আরেকটু স্মরণ করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন শহীদ বীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1948 সালে পাকিস্তানের পার্লামেন্টের একজন মন্ত্রী ছিলেন। তিনি সেখানেও বাংলা ভাষা যে কথা উত্থাপন করেছিলেন। উনি আমার ইউনিয়নের এবং ওনার যে সম্পত্তি ছিল, ওনার সেই সম্পত্তিটুকু আমার একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে দিয়েছে। ওনার কোনো থাকার মতো একটা বাড়ি নেই। এই সন্তানদেরকে আমরা সত্য স্মরণ করি, তাদেরকে স্মরণ রেখে আমরা যেন সেই আত্মত্যাগ নিয়োগ করি দেশের কল্যাণের সাথে। এই আহ্বানে আমি বিদায় নিচ্ছি এবং সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করতে আমার। ধন্যবাদ আমাকে। আমরা অতি সংক্ষেপে শেষ করবো, কথা বললাম জয় বাংলা বাইরে